হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8:30। বাসা থেকে আজকে সারাদিনে বের হইনি, একদম বাসাতেই ছিলাম। বাট একটু আগে মানে ধরেন 20-15 মিনিট আগে ইভাদি রিং দিয়ে বললো যে বের হব কি না। তো বুঝলাম যে তারা বের হইতে চাচ্ছে, তো বললাম হ্যাঁ বের হওয়া যায়। তো এখন আছি যে রিজু ভাইয়ের বাসার সামনে, আমি রিজু ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আর ইবাদি অপূর্বদাও এখানে চলে আসতেছে। তো আমরা আশপাশে কোনো এক জায়গায় হয়তো বা ঘোরাফেরার জন্য যাব, যেহেতু ঢাকা এখন ফাঁকা হয়ে গেছে। মানে আজকে তো কয় তারিখ? 30 তারিখ। হ্যাঁ 30 তারিখ। তো ঢাকা অলমোস্ট ফাঁকা। আর আমি নিজেও হয়তো আগামীকাল মানে 1 তারিখে হয়তো কুষ্টিয়ায় চলে যাব। তো আমার বাইক মোটামুটি রেডি। ঈদের আগে আর কোনো বাইকের কাজ আসলে করাচ্ছি না। এইবার আসলে একটু টাইট বাজেটে ছিলাম, এই কারণে বাইকের কোনো মেজর কাজ আমি করাতে পারিনি। কিছু টুকটাক কাজ ছিল, যেমন এইদিকে হচ্ছে হর্নের সুইচ, ইন্ডিকেটরের সুইচ, এই দুইটা সুইচ চেঞ্জ করা লাগছে। হেডলাইটের সুইচটাও চেঞ্জ করতে হবে, বাট এটা আমার বাসায় আছে, চেঞ্জ করা হয়নি এখনও, কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এছাড়া আর ওই রকম কোনো কাজ করাইনি। ও পিছনের এই যে এই র্যাকটা, এই যে ক্যারিয়ার, এইটা স্প্রে কালার করাইছি, পুরো কালো কালার। আর কোনো কাজ করানো হয়নি, তবে বেশ কিছু কাজ জমে আছে যেটা ঈদের পরে আমাকে ইমিডিয়েট করে ফেলতে হবে। তার ভিতরে একটা হচ্ছে পিছনের এই সাসপেনশন দুইটা দেখতে পাচ্ছেন। বাইক তো মোট কত কিলো, 53,854 কিলো চলছে। তো পিছনের সাসপেনশনের নিচে একটা রাবারের বুশ থাকে এই জায়গাটাতে, এই বুশটা ক্ষয় হয়ে গেছে। ওইটা আর আলাদাভাবে আমি বংশালে গিয়ে কিনতে চাচ্ছি না, আমি পুরো সাসপেনশনটাই কিনবো। পিছনের সাসপেনশনের পার পিস পড়ে হচ্ছে আপনার 1000 টাকা করে, তার মানে দুইটা সাসপেনশনে যাবে 2000 টাকা। তারপর আমার সামনের যেই ডিস্ক প্লেটটা দেখতে পাচ্ছেন, এইটাও বেশ ভালো পরিমাণে ক্ষয় হয়ে গেছে। এটা মানে ক্যামেরায় দেখে বুঝতে পারবেন না, এখানে হাত দিলে ফিল করা যায়। তো এই ডিস্কটা চেঞ্জ করতে হবে। এই ডিস্কটার দাম হচ্ছে 1000 টাকা। তো এইখানেই মোটামুটি 3000 টাকার পার্টস দেখতে পাচ্ছেন। তো ইঞ্জিন অয়েলও চেঞ্জ করিনি, ইঞ্জিন অয়েল যেটা ছিল ওইটা দিয়েই আমি কুষ্টিয়ায় যাব। কারণ আমি যেহেতু মতুলের সেমি সিনথেটিক ইউজ করি, ওইটা মোটামুটি আমি ধরেন 2200 থেকে 2500 কিলো অনায়াসে আমি এটা দিয়ে চালাই, আমার কোনো ঝামেলা হয় না। তো আমি ঘুরে এসে তারপর এটা ড্রেন আউট দিব, যেহেতু এখনও কিছুটা বাকি আছে। তো এই হচ্ছে কাহিনি। তো চলেন এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি রিজু ভাইও নামুক, তারপর আপনাদেরকে জানাবো যে আসলে কোথায় যাচ্ছি, কি ভালো কি মন্দ। তো এখন বাজে ঠিক রাত 9টা। মিশুক ভাইকে আর লিপিদিরে রিং দেওয়া হলো। তো তারা তো মোহাম্মদপুরেই থাকে, তো বললাম যে মোহাম্মদপুরে টাউন হলে আমরা আসতেছি, টাউন হলের ওইখানে আগে সবাই মিট করি। আর দেখা যাক আজকে কার কার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো কালকে আবার আমার বাড়িতে যাওয়ার একটা ভেজাল আছে, আমি জানি না এই ভিডিও আসলে ঈদের আগে আপলোড দিতে পারবো কি না। খুব সম্ভবত ঈদের পরে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, কারণ আমি আসলে এডিটিংয়ের সব কাজ করি আমার পিসিতে। তো ঢাকাতে না থাকলে আসলে আমার ভিডিও রিলেটেড সব কাজকর্ম বন্ধ থাকে। তো যাই হোক, এখন চলেন। ঢাকা শুনতেছি নাকি খুব ফাঁকা হয়ে গেছে, তো ফাঁকা ঢাকা আমরা ঘুরে দেখি। আর যেতে খুব বেশি সময় লাগার কথা না, কারণ রাস্তা যেহেতু ফাঁকা, আমরা ট্রেনে বের হয়ে যেতে পারবো। তো ঠিক আছে, চলেন আগাই। মোহাম্মদপুর গিয়ে তারপর আড্ডা গল্প হবে। ব্রো, ঢাকা তো অনেক ফাঁকা হয়ে গেছে, শুধু ফাঁকা না বেশ ফাঁকা। এখন আছে যে ঠিক সংসদ ভবনের পিছনের রাস্তায়, রাতের বেলায় সংসদ ভবন দেখতে আরও বেশি সুন্দর লাগে কেন জানি। তো যাই হোক, চলেন এখন এই যে মোহাম্মদপুরে প্রায় চলেই আসছি। মানে 30 মিনিট সময় লাগছে উত্তরা থেকে মোহাম্মদপুর আসতে, এটা কোনো কথা? আরে এমন না যে আমরা খুব জোরে চালাইছি, তাও না, মানে 60-70 স্পিড মেনটেন করেই আসছি, তাতেই 30 মিনিটে ধরেন চলে আসছি। তাহলে চিন্তা করেন জ্যামে আমাদের কতটা সময় আসলে নষ্ট করে। তো যাই হোক, ঢাকা মানেই জ্যাম, জ্যাম থাকবেই আপাতত। কোনো একদিন হয়তো বা এমন দিন আসবে যখন ঢাকা শহরে আর জ্যাম থাকবে না। তো যাই হোক, আজকের ওয়েদারটাও বেশ মজার, মানে হালকা ঠান্ডা আছে,
বৃষ্টি হওয়ার চান্স আছে কালকে থেকে। তো দেখা যাক কি হয়, এবার ঈদের ভিতরে নাকি বৃষ্টি হইতে পারে যতটুকু শুনতেছি নিউজে। ঠিক আছে, চলেন আগাই। এই চলে আসছি মোহাম্মদপুরের টাউন হলে। টাউন হল জায়গাটা বেশ জমজমাট। এখানে একটা বাজার আছে, টাউন হলের এইটার ভিতরেই বাজারটা, কাঁচা বাজার। আর বাইরে যে স্ট্রিট ফুডের বেশ কিছু ফুড কোর্ট আছে, এখানে জুস টুস পাওয়া যায়, বেশ মজার। তো ঠিক আছে, এখন এইখানে ওয়েট করি। মিশুক ভাইয়ের রিং দিই। মিশুক ভাই আর লিপিদির আসার কথা এখানেই, দেখি তারা কত দূর। আমরা চলে আসছি। ও ভাই, আমরা গ্রামের থেকে শহরে আইছি মাত্র আধা ঘন্টায়। টাউন হলের খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন যাচ্ছি সংসদ ভবনের সামনে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে। ওইখানে কিছুক্ষণ আড্ডা দিব, আর দেখি বুশরা সৌরভ আসতে পারে কিনা। তো চলেন, পাশেই তো সংসদ ভবন, সংসদ ভবনের সামনে যাই, ওইখানে আড্ডা দিই। রাস্তা ফাঁকা হয়েছে ঠিক আছে, বাট এখন যারা গাড়ি বাইক নিয়ে বের হবেন একটু কেয়ারফুলি মুভ করেন, কারণ রাস্তা ফাঁকা পেয়ে অনেক রাশ ড্রাইভিং করতেছে অনেকেই। আর অনেকেই আছে আপনার নতুন বাইক কিনছে, ধরেন বাইক কিনছে, গাড়ি কিনছে, তো ঈদের এই সময়টাতে তারা আসলে রাস্তায় বের হয়ে পড়ে, কারণ রাতের বেলা ট্রাফিক সার্জন থাকে না। তো এইসব নতুন রাইডারদের থেকেই সাবধানে থাকেন, কারণ দেখবেন আপনি কোনো কিছুই করেননি, উল্টা এসে তারা আসলে বাধাটা দিয়ে দিছে। আর একেবারে যে রাস্তা ফাঁকা তাও কিন্তু না, মানে গাবতলির যেই রাস্তাটা, মানে যেটা যেমন মিরপুর রোড, এই রাস্তার পিছন সাইডে হচ্ছে গাবতলি। তো এই রাস্তাটাতে যেমন চাপ আছে, আবার রাতের বেলায় ট্রাকগুলো ঢোকে, ট্রাক পিক আপগুলো রাতের বেলায় অনেক দেখা যায়। তবে এখন বের হওয়ার একটা আলাদা মজা আছে, কারণ আমরা তো ঢাকা সাধারণত এরকম ফাঁকা পাই না। মানে রাস্তায় যেই পরিমাণ ট্রাফিক থাকে, ঢাকাতে আসলে বাইক রাইড করা একটা মানে হেক্টিক কাজ। তো সেই পার্সপেক্টিভে এখন ঢাকা শহরের রাস্তা খুবই মানে ফাঁকা। তো এই কারণে বাইক চালায়ও মজা, বারবার ক্লাচ চাপতে হয় না। মানে যাদের বাইকের ক্লাস আছে, আমারটাতে তো ক্লাস নেই, তাও ব্রেক তো চাপতে হয়। যাই হোক, ব্রেক চাপার পরিমাণটাও এখন কমে গেছে। এই যে চলে আসছি মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন। তো চলেন এখন এখানে বসি, আড্ডা টাড্ডা দিই, তারপর আবার আপনাদের সাথে গল্প হবে। মানিক মিয়া থেকে এখন বের হয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে তাজমহল রোডে। মিশুক ভাই বলল তাজমহল রোডে একটা ভালো চায়ের দোকান আছে। এখন আমরা সেই চায়ের দোকানে চা খাওয়ার জন্য যাচ্ছি তাজমহল রোডের দিকে। আসলে আজকের যেই ঘোরাঘুরি, এটাই তো দেখলেনি, মানে পুরাই আনএক্সপেক্টেডভাবে। তবে আমারও কেন জানি ইচ্ছা করতেছিল যে একটু বাইরে বের হওয়ার, বাট বের হচ্ছিলাম না, কারণ পকেটের অবস্থা একটু টাইট, একটু মানে ভালোই টাইট। আবার কালকে বাড়িতে যাওয়ার আছে। তো ইবাদি রিং না দিলে হয়তো আজকে আমরা একসাথে বেরিয়ে হইতাম না, এরকম একটা অবস্থা। ভালোই লাগতেছে, অনেক দিন পরে আসলে সবাই একসাথে, মানে এরকম ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের আরও 4 জন আছে, আমাদের মানে 4 জন না, 4 জনের বেশি, আরও 4 জন আসলে ঢাকায় আছে, যারা ভাবছিলাম যে আসবে, বাট তারাও একটু ব্যস্ত হয়ে আছে, কাজের ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি। তারা আসলে আরও ব্যাপারটা জমে যেত। তো যাই হোক,
চলেন এখন তাজমহল রোডে যাই, চা খাই। আর কালকে তো কুষ্টিয়ায় যাচ্ছি, আর কুষ্টিয়াতে আমার সাথে আরও দুজন মানুষ যাইতে পারে এইবারে। আমি শিওর না তারা যাবে কি না, এখন অবধি শিওর না। এই কারণেই বলছি যে আগে না যাওয়া পর্যন্ত ভরসা নেই। আজকে বলতেছে যাবে, দেখা গেলো কালকে আবার কোনো একটা কাজ পড়ে গেল, তখন আবার গেল না। এই কারণে আসলে বলতেছি যে কালকে পর্যন্ত ওয়েট করি। তো চলেন এখন, এই যে এইখানে একটু জ্যাম আছে, কারণ এই যে পাশেই আড়ং, যেখানে যেখানে মোটামুটি দোকানপাট আছে সেখানে সেখানে জ্যাম তো থাকবেই, স্বাভাবিক। আড়ং এখনও খোলা, হ্যাঁ আড়ংয়ে লাস্ট টাইমে বেচা বিক্রি হচ্ছে। আর এই সময় আসলে সবাই একদম শেষ সময় এসে ওই মেহেদি, তারপর আপনার প্রসাধনী সামগ্রী যেগুলো, সেগুলো বেশি কিনে থাকে। আর আড়ংয়ে তো সবসময় ভিড় লেগেই থাকে, এটা ঈদ হোক আর এমনি সময় হোক। ব্রো কাহিনি যেটা হয়েছে, তাজমহল রোডের চায়ের দোকানের চা শেষ হয়ে গেছে। তো এখন আমরা আসছি, এটা জানি কি বলে, নূরজাহান রোডই তো, হ্যাঁ নূরজাহান রোডের, নূরজাহান না সলিমুল্লাহ মাঠ। আমি আসলে মোহাম্মদপুরের সব জায়গার নাম ভুলে যাইতেছি। তো যাই হোক, এইখানে চা খাবো। এখানে একটা চায়ের দোকান আছে, এইখানে চা, হালিম, লুচি অনেক কিছু পাওয়া যায়। চাপ দিছি, জায়গা মতন চাপ পড়ে নাই। বিজু ভাই কি আপনার চা নাই তো? আপনার চা না, তোমারটা তো তুমি কেমনে যে অর্ডার দিবা, তুমি কইলেই না এই খাবো সেই খাবো। ভাই ভাই পশ মানুষজন তো, মানে ভাই এবার আপনি দাঁড়া দাঁড়িয়ে থাকুন। শুনলাম না কেউ চেয়ার করলেন, ভাই ঘুরে ফিরে ফিরে যেন করে দিল। মানুষজন ওকে টাটা। হ্যাঁ এদিক দিয়েই বেরিয়ে যাবো, সমস্যা নেই, হোটেল। হ্যাঁ চলেন তাইলে আমরাও যাই। আচ্ছা আচ্ছা, তো অলমোস্ট 12:40। তো এখন আমরা ফাইনালি বাসার দিকে রওনা দিয়ে দিলাম। মিশুক ভাই আর দিদি তো এরা মোহাম্মদপুরবাসী, আর আমরা 4 জন যাচ্ছি এখন উত্তরাই। তো চলেন এখন উত্তরাতে যাই। আর আজকের এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। জাস্ট একটা ছোটোখাটো আমাদের নিজেদের মিটআপের মতন ছিল আজকের এই ভিডিওটা। তো এরকম হুটহাট করে মাঝে মাঝে বের হইলে ভালোই লাগে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদের ভিতরে তো আসলে বাড়িতে থাকবো, আর আমার যেহেতু মোবাইল নেই, মানে স্মার্টফোন নেই, আমি আসলে ঢাকার বাইরে গেলে একদমই অ্যাক্টিভ থাকি না সোশ্যাল মিডিয়াতে। তো খুব তাড়াতাড়ি মোবাইল যখন নেওয়া হয়ে যাবে তখন আবার অ্যাক্টিভ থাকবো সব সময়। তো যাই হোক, সবাই ঠিকঠাকভাবেই পার করেন আর সাবধানে চলাফেরা করেন, কারণ প্রতিদিন আসলে কম বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সব জায়গাতেই। আর এখন তো ঈদের সময়, ঈদের পর মানে ঈদের দিন বিশেষ করে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তার অধিকাংশই কিন্তু বাইক।
তো যাই হোক, যে যেখানেই থাকেন সাবধানে চলাফেরা করেন। আর এই ভিডিও যখন পাবলিশ করতেছি তখন তো অলরেডি ঈদ পার হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, কোনো একদিন আসবে যখন দিনের দিন ভিডিও কিংবা ধরেন একদিনের মাথায় ভিডিও এডিট করে পাবলিশ করার মতন অবস্থা থাকবে। তো ততদিন পর্যন্ত আসলে অপেক্ষায় থাকা লাগবে, আমারও আপনাদেরও। তো ঠিক আছে, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে রাস্তায় নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, টেক কেয়ার।